সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে দেখুন এরা দুই নির্বোধ বন্ধু আসলে এদেরকে বন্ধু বলতে গেলেও হাজারবার ভাবতে হবে কারণ আজ পর্যন্ত ওরা যা যা করেছে সব ওদের বন্ধুর বিপক্ষে গেছে বিশ্বাসঘাতক মানতে পারছি না হ্যাঁ জানি এটা লজ্জাজনক কিন্তু এমনটা হবে জানতাম না আমরা অনেক ভুল করেছি ওরা দুজন একই বাড়িতে থাকে এই কথাটা সবার কাছ থেকে কিভাবে লুকোবো সারাক্ষণ এই চিন্তাই করতাম স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব সব সময় অল টাইম হেলদি লাইফ তাই অন্যদিকে মনোযোগ দিতে পারিনি ভুল হয়ে গেছে আসলে দেমির স্যার ওর জীবনে আসার পর থেকে ও কাঁদছে আমরা যদি জিজ্ঞেস করি কি হয়েছে কিছুই বলতো না এমনকি মাঝে মাঝে আমাদের ফোনও ধরতো না সত্যি অনেক চেষ্টা করেছি দেমির স্যারকে শুধু সেলিনের সাথে রাগ করতে দেখেছি আর আলানার সাথে ওনার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দেখুন আমাদের বন্ধুর সাথে কেউ এমন আচরণ করবে আর আমরা চুপ করে বসে থাকবো এমনটা কিছুতেই হতে পারে না তুমি একদম চুপ থাকো কারণ তুমিই সবচেয়ে বড় দোষী দেমির স্যারকে সব সত্যি কথা উনিই বলেছেন আমার মুখ খুলতে বাধ্য করো না আচ্ছা এখন তো ওরা নিজেদের সব ভুল শোধরাতে চাইছে আমি ঠিক বলেছি হ্যাঁ অবশ্যই আসলে আমরা সেলিন আর দেমির স্যার এই দুজনকে আবার এক করে দিতে চাই যেন ওরা ভালোবাসাটা আবার অনুভব করে মানে দেমির স্যার যদি সত্যিই সেলিনকে ভালোবাসেন আর সেলিনও খুশি হয়ে থাকলে আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওদের পাশে থাকবো হ্যাঁ আমিও আছি আচ্ছা ঠিক আছে তোমরা যদি এ ব্যাপারে মনস্থির করেই থাকো তাহলে আমাদের দলে যোগ দিতে পারো বাহ দারুণ এখন থেকে আমরা সবাই মিলে কাজ করব দারুণ এখন সবাই আইডিয়া দাও দেমির স্যার সেলিনকে যেন মাফ করে দেন দেমির স্যার থ্যাংক ইউ সো মাচ গুড নাইট সত্যি অনেক খিদে লেগেছে এত আনহেলদি খাবার খেয়ে একটা মানুষ কিভাবে থাকতে পারে আমি বুঝি না তাই নাকি সাইজ দেখেছো তোমার তার মানে তুমি আমার সাইজের দিকেও নজর দিচ্ছ মানে তুমি যখন আমাকে দেখো তখন এত কিছু খেয়াল করো আরে বাহ এ ব্যাপারে দেখছি তুমি বেশ সতর্ক আমাকে এভাবে দেখছো আর আমি বুঝতেই পারিনি খেয়ে নাও সেলিন যদিও এই খাবারে কোনো পুষ্টিগুণ নেই কিন্তু তোমার এগুলোই পছন্দ চাইলে এখান থেকে একটু সালাদ নিয়ে খেতে পারো
বাড়িতে আর কোনো ঝামেলা চাই না সেলিন। হো হো হো। ও একটা কথা বলবো, চিকেনটা দারুণ হয়েছে। এটা সুস্বাদু খাবার, আমি আর আস্তে কখনো দাঁড়াও, এটা আমার খাইনি। সুপের মধ্যে পড়লে তোমাকে কিন্তু মজা দেখাবো সেলিন। সেলিন, এক পিস খেয়েই দেখো না। একটা ছেলে একটা মেয়েকে কিভাবে মাফ করতে পারে? যদি ভালোবাসে। যদি এটা বিশ্বাস করেন যে ও আর মিথ্যে বলবে না। দাঁড়াও, আমি হয়তো একটা উপায় পেয়েছি। একটা ছেলে হোক বা একটা মেয়ে, মানুষের মনে যদি কোনোভাবে তার প্রিয়জনকে হারানোর ভয় তৈরি হয়, তাহলে সে সব মাফ করে দেবে। হ্যাঁ ঠিক। ঠিক। কিন্তু ওরা তো সবসময় একসাথেই থাকে। বাড়িতে বলুন আর অফিস, ওরা তো সবসময় কাছাকাছিই থাকে। তাহলে এই হারানোর ভয়টা কোথা থেকে আসবে? কেউ যদি ওনার সামনে থেকে সেলিনকে নিয়ে যায়, কেমন হবে ভাবা যায়? হ্যালো, বোরা আসেনি? একটু পরেই চলে আসবে, তাই ভাবলাম আমরা মেয়েরা বসে একটু গল্প করি। চলো লীলা, আমরা খাওয়ার কিছু তৈরি করি। সেলিন কোথায়? ও বাড়িতে, বললো একটু কাজ আছে। মানে দেমিরের সাথে? তোমরা সবাই চলে এসেছো? হ্যালো এভরিওয়ান। আরে কি খবর মাই ডিয়ার ওয়াইফ? ভালো আছি ডিয়ার। হ্যালো ডিয়ার। হ্যালো, কি খবর? বসো না। তাহলে তোমাদের দিন কেমন কাটছে? চলছে, কোম্পানি ভাগ করা হচ্ছে। আমি ইন্টেরিয়র আর্কিটেকচার ডিপার্টমেন্টে থাকছি, তুমিও সাথেই থাকছো। ভাই, এটা তো খুবই খুশির খবর। তোমার জন্য আমার সত্যিই ভালো লাগছে ভাই। মানে তুমি তোমার নিজের জন্য খুশি হওনি? বোরা, সব ঝামেলা শেষ হয়ে গেছে, আর চাকরি খোঁজার দরকার নেই। আনন্দ করো। তুমি যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ। আসলে আজ আমি বাড়িতে কথা বলেছি। ভাইয়ার ব্যবসায় অনেক সমস্যা ছিল, এখন তা আরো বেড়ে গেছে। আর এখন আমার চাকরি চলে গেছে এটা জানতে পারার পর বাড়ির সবাই আমাকে কিছুদিনের জন্য আন্তালিয়া যাওয়ার জন্য জোর করছে। কি বললে? মানে কিছুদিনের জন্য বলতে তুমি সেখানে কতদিন থাকবে বলো বোরা? মারভে, প্লিজ আমাকে মাফ করে দাও। আসলে আমি জানি না সেখানে কতদিন থাকতে হবে। সেলিন এসো, চলো বসে টাইমগুলো সেট করে ফেলি। সত্যি কি এটা অনেক দরকার? তুমি আমার চেহারাও দেখতে চাও না? সেই শুরুতেই এটা করা উচিত ছিল। আমরা একই বাড়িতে থাকি বলে আমাদের সবসময় দেখা হওয়াটা জরুরি না। মিস্টার বুনিয়ামিন যেমনটা বলেছেন, আমাদের জীবনটা অনেক জটিল হয়ে গেছে, সেই জটগুলো খুলতে হবে। নাও বসো। ঠিক আছে, ভালো, তাহলে তাই করো। তোমার জন্য এটা এতই গুরুত্বপূর্ণ হলে আমিও তোমার সব রুলস মেনে নেব। তোমার অনেক দয়া সেলিন, ধন্যবাদ। ঠিক আছে, শুরু করো। প্রথমে কিচেনে আসি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, তাই সকাল 6টা থেকে 7টা পর্যন্ত কিচেন আমার। এরপর তুমি ব্যবহার করবে। ওকে, এরপর? আমি সন্ধ্যার মধ্যেই ডিনার সেরে ফেলি, তাই আমার পর তুমি কিচেন ব্যবহার করবে। ও আচ্ছা, তার মানে আমি ডিনার করবো রাত 9টায়? কেন বলো তো? তেলে ভেজে খাবার রান্না করতে এত সময় লাগে? ভাজতে না, সবজি কাটতে সময় লাগে। তুমি কোনো চিন্তা করবে না সেলিন, আমি তোমাকে সুন্দর একটা চপার কিনে দেবো। মাত্র 5 মিনিটে সব সবজি কাটতে পারবে।
এবার ওয়াশরুম প্রসঙ্গ। সকাল 7টা থেকে 8টা ওয়াশরুম আমার। ওটা তোমার নাস্তা করার সময়, ওয়াশরুমে যাওয়ার সময়। আমি তো সাধারণত সকালবেলা নাস্তা করি না, কফি বানাতে 10 মিনিটই যথেষ্ট, বাকি সময় আমি ওয়াশরুম ইউজ করব। তুমি 1 ঘন্টা ধরে ওয়াশরুম ইউজ করতে পারবে না, আমিও তো শাওয়ার নেব। দেমির, শাওয়ার নিতে তোমার 10 মিনিট লাগে, এখন এমন ভাবে বলছো যেন 1 ঘন্টা লাগে। কিভাবে জানলে যে আমার 10 মিনিট লাগে? ঘড়ি ধরে দেখেছো নাকি আমার উপর নজরদারি করছিলে? না তো, আসলে আমি আন্দাজে বললাম। দেমির, মাঝে মাঝে কি যে বলো না, এসব শুনলেও লজ্জা লাগে। দেখো, সকালবেলা ওয়াশরুমে ছেলেদের চেয়ে মেয়েদের বেশি কাজ থাকে, গোসল, ড্রেস আপ, মেকআপ, হেয়ার স্টাইল, কম সময় আমার হবে না। সকাল 7:30 পর্যন্ত আমার, তারপর তুমি ইউজ করবে। আর ড্রয়িং রুম, ওটাও কি ভাগ করতে হবে? রাত 9টা থেকে 10টা পর্যন্ত আমি ড্রয়িং রুমে বসবো, আর তুমি বারান্দায়, কেমন হবে? যুক্তি আছে, এটা করা যায়। 9টা থেকে 10টা। আর করিডোরটা, সেটাও সময় অনুযায়ী ভাগ করে নিতে হবে, না হলে কি করে হবে? আর সিঁড়ির সময়টাও ভাগ করতে হবে, এমনিতেই ওটা অনেক ছোট, রিস্ক নেওয়া যাবে না। তুমি যদি এভাবে মজা করতে থাকো তাহলে আমি যাচ্ছি। বসো না, অনেক কিছু বাকি আছে। ঘরে ঢোকার রাস্তার কি হবে? আর সামনের দরজা, চাইলে আমি পেছনের দরজা ব্যবহার করব। চিন্তা করো না সেলিন, যখন চার্ট ঝুলিয়ে দেব তুমি সব দেখতে পাবে। কাগজ কলম আনছি, তুমি এখানেই থেকো। ওফো দেমির, এই ছেলেটার মাথা একদম খারাপ হয়ে গেছে। শান্ত হও সেলিন। তার মানে তুমি সত্যি তোমার পরিবারের কাছে চলে যাচ্ছ আন্তালিয়াতে? যেতে তো হবেই। বড় বলো তো, এই বিষয়টা তুমি আমার সাথে কথা না বলে কিভাবে হ্যাঁ বলে দিলে? শত হলেও আমি তোমার ওয়াইফ। দেখো জান, আমার ভাই কেমন সেটা তো তোমাকে আগেই বলেছি। মাঝে মাঝে সে এমন কিছু করে যে পরিবারের সবাইকে তার কথা শুনতে বাধ্য হতে হয়, তাই আমিও না বলতে পারিনি। আপনার কি অবস্থা ভাই? এই তো ভালো। 2 দিন আমাদের জন্য। আচ্ছা, উনি এবার কি করেছেন? সে কথা আর বলো না। আবার দোকান করার জন্য অনেক টাকা লোন নিয়েছে। এখন বলছে দোকানে নাকি অনেক লস হচ্ছে, তাই আর সে দোকান চালাতে পারবে না। মানে ওই দোকানের জন্য নেয়া লোন আর ওই লোনের ইন্টারেস্ট মিলে খুব বাজে একটা অবস্থা হয়েছে। তুমি আবার জব করতে? হ্যাঁ, সেটাই। লবণটা দাও। মানে সেখানে গিয়ে কয়েক সপ্তাহ থাকতে হবে। দেখা যাক আমি গিয়ে পরিস্থিতি কিছুটা ঠিক করে আসতে পারি কিনা। যদি দোকানটাকে আমি আবার দাঁড় করাতে পারি তাহলে এই লোনের চাপটা অন্তত আমার কাঁধে আসবে না। এই আন্তালিয়ার ঝামেলাটা আমার ভালোই লাগছে না। মাত্রই তো আমাদের বিয়ে হলো আর তুমি আমাকে রেখে চলে যাবে? বাসাটা কেবল ঠিকঠাক হয়েছে, একসাথে আমরা তেমন সময়ও কাটাইনি। কিন্তু হানি, আমি যদি এমন লোক হতাম যে পরিবার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি কি আমাকে ভালোবাসতে? তোমার জন্য আমি আমার পরিবার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি বোরা। এই নিন। অনেক ধন্যবাদ। আর এটা আমার কাছে দাও, আমি দিচ্ছি। আচ্ছা, ওটা তুমি আমাকে দিয়ে দাও। তুমি এটা নাও। কাল যেভাবে কথা হয়েছিল সেভাবেই হবে। বাড়ির দিকটা আমরা দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা আমরা সামলে নিচ্ছি। আর অফিস আমি সামলাচ্ছি, কারণ আমি সবার আগে অফিসে আসি। দেখুন, সেলিন যেন ভুলেও বুঝতে না পারে আমরা কি করছি, কেমন? ঠিক আছে। সেলিন আর কখনো দেমির স্যারের সাথে মিথ্যে কথা বলবে না। বলবে না। তাই এই প্ল্যানে ওকে আমরা জড়াবো না। চিন্তা করো না ডিয়ার, আমার উপর ভরসা রাখো। সেলিন আর দেমির জানবেই না আমরা কি প্ল্যান করছি। হ্যাঁ, কিন্তু যদি আমরা ধরা পড়ে যাই তাহলে? দেমির সেলিনকে কিছুই বলবে না, আর সেলিনও তো এই ব্যাপারে কিছুই জানে না। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার তাহলে? ক্লিয়ার, পানির মতো। ইনশাআল্লাহ এবার আমাদের প্ল্যান কাজ করবেই, কি বলো? আমি নিশ্চিত এই প্ল্যান কাজ না করে পারেই না। ঠিক আছে, তাহলে দেখা হবে। সবার জন্য শুভকামনা। ঠিক আছে, অফিসে আমি তাহলে বাসায় যাই। শুভরাত্রি। ঠিক আছে, সাবধানে যাও। হ্যালো, ট্যাক্সিটা প্লিজ হ্যাপি পায়ে পাঠাবেন। আচ্ছা, ধন্যবাদ। ভেবেছি চলে গেছো। আচ্ছা, তুমি এটা কি করে ভাবলে আমি তোমাকে গুড নাইট না বলেই চলে যাব? গেলে সমস্যা কোথায়? দেখো, তুমি তোমার মতো করে নিজের কাজ করতে পারো, সেটাই ভালো হবে। আমাকে এসএমএস করে বললেই হতো। এসব কতদিন চলতে থাকবে আইদা? মানে কিসের কথা বলছো? মানে তোমার এই বন্ধুর মতো আচরণ। যেমন বোরার আমার সাথে তুমি একই আচরণ করছো।
আমার সাথে দূর থেকে হাত মেলাচ্ছ। আমি ঠিক সেটাই করছি যেটা তুমি বলেছো। এত অবাক হচ্ছ কেন? হ্যাঁ, আমি তোমাকে এমন কিছুই বলেছিলাম, কিন্তু সেটা ছিল একে অপরের বোঝার জন্য। এভাবে আমাকে বোঝার চেষ্টা করছো। আমার অনুভূতি কি তা আমি জানিব, কিন্তু আমি তোমার গার্লফ্রেন্ড এটা নিশ্চিত হওয়ার জন্য তোমাকে যে এতটা ভাবতে হবে এটা আমি সত্যি আশা করিনি। তুমি যা করেছো খুবই অপমানজনক। দেখো তোমার বন্ধুরা কি ভাববে তুমি সেজন্য ভয় পাচ্ছ। তাদের কাছে আমার কি পরিচয় দেবে সেটা নিয়ে তুমি কনফিউজড। আমি একবারও বলিনি আমি কনফিউজড। তাহলে কি বলেছো? আইদা একটা কাজ করলে কেমন হয়, আগে তুমি শান্ত হও, তারপর এটা নিয়ে কথা বলি। কারণ আমি যাই বলি এখন তোমার বিশ্বাস হবে না। গুড নাইট দেবো। যেমনটা বলেছি, কে কোন সময় কি ব্যবহার করবে তা এখানে লিখে দিয়েছি। এরপরও ভুলে গেলে এখান থেকে দেখে নেবে। আচ্ছা, এগুলো তো ভাগ হয়ে গেল। এখন বাকি জিনিসগুলো নিয়ে কথা বলি। সেলিন, তুমি শুনেছো? কি শুনবো? কিছু বলেছো? সেলিন, দয়া করে গান শোনা বন্ধ করো। দেমির, একটু দাঁড়াও না, একটু দাঁড়াও। আমার কথা বুঝতে পারছো না? গান তো পরেও শুনতে পারবে, আগে কাজটা শেষ করো। সরো। কি অবস্থা দেখেছো? বোর্ডিং স্কুলের ছেলে এটা পরিষ্কার চার্ট বানিয়েছে। তোমার সুবিধার জন্য আমি কিচেনে ঝুলিয়ে দেব, আর এটা অনুসরণ করবে। লেখার আগে জিজ্ঞেস করেছি, রাজি হয়েছো? আমি শুনি উচিত ছিল। ঠিক আছে দেমির, চার্ট তো বানিয়েছো, এবার নিশ্চয়ই শান্তি পেয়েছো। এখন কথা শোনো, খুব সুন্দর একটা মুভি পেয়েছি, হরর মুভি। চলো দুজনে দেখি। থ্যাংক ইউ, কিন্তু আমি দেখবো না। এর চেয়ে হরর আর কিছুই হতে পারে না। আর আমাদের কাজ এখনো শেষ হয়নি। এখন আমরা অতিথি নিয়ে কথা বলবো। আবার অতিথি? আলারা, দেমির শোনো প্লিজ, তোমাকে অনুরোধ করছি, ওই মেয়েটাকে বাড়িতে আসতে দিও না তুমি। আমার কি মনে হয় জানো, এই বাড়িটাই জ্বালিয়ে দেই। সত্যি। চিন্তা করো না, ও আর আসবে না। হ্যাঁ আমি জানি, তুমি আগেও ওকে আসতে না করেছো, কিন্তু সুযোগ পেলেই চলে এসেছে। দেখো এবারও সে তাই করবে। আলারা নিউ ইয়র্ক চলে গেছে, ওকে আর দেখতে পাবে না। সত্যি বলছো? মজা করছো না তো? আমি তাহলে একটা মানত করছি, কাল সকালে এই পুরো বাড়িটা আমি পরিষ্কার করব, আর কিছু গরিব অসহায় লোকদের খাওয়াবো। ও এবার আলারা নিউ ইয়র্কে গিয়ে ওর খেলা দেখাবে। সেলিন, অতিথি প্রসঙ্গে ছিলাম। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, যাকে খুশি আনতে পারো, যাকে খুশি রাখতে পারো, আমি মাথা ঘামাবো না। কেউ আসবে না। অফিসের সবাই জানে যে আমরা একই বাড়িতে থাকি। ঘুম থেকে উঠে এমনকি সন্ধ্যায় বাসায় ফিরে আমি অফিসের এমপ্লয়ীদেরকে দেখতে চাই না। ঠিক আছে, কেউ আসবে না, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। মানে আমার বন্ধুরাও বাড়িতে আসতে পারবে না? তুমি এটাই বলছো? এত চিন্তা করো না সেলিন, বাড়ির সমস্যার সমাধান হলে নিজের বাড়িতে যাকে ইচ্ছে তাকে আনতে পারবে। আচ্ছা, তুমি যখন সব বুঝেই গেছো, আমি তাহলে যাই। গুড নাইট। দেমির। হ্যাঁ বলো সেলিন। শোনো না, না মানে ওই মিস্টার ইলদিরিম কি আলারার বিষয় নিয়েই প্রজেক্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন? না মানে আলারা তোমার মধ্যে কিছু নেই তো, তাই না? মিস্টার ইলদিরিম এতটা রাগ করেছেন, তাই মনে হলো কোনো খারাপ কিছু ঘটেছে কিনা। দেমির, তুমি সত্যি আলারার বয়ফ্রেন্ড না তো, তাই না? স্বাভাবিক হওয়ার চেষ্টা করো না সেলিন, আমি এখনো রেগে আছি। ও সেলিন, তুমি এসব কি করছো? কেন বারবার একই বিষয় নিয়ে ওর সাথে কথা বলতে যাও? দেমির, কি এমন করেছো? মেয়েটা তোমার জন্য পাগল হয়ে গেছে। উফ,
পার্কে যাওয়ার আগ পর্যন্ত ওর মন খুব খারাপ ছিল, কিন্তু আলারার মন খারাপ হওয়া তো এত সহজ না। কি একটা অবস্থা! এখনো ওর কথা বলছে, এখনো মেয়েটার পেছনে লেগে আছে। সাকিস, সাকিস, দেমির কিছু করেনি তো, তাই না? মনে হয় আলারা যা চেয়েছিল পায়নি বলে চলে গেছে। তুমি কি বলো? আর তবে কিছু যদি নাই পায়, তবে দেমিনের পেছনে কেন এত দৌড়াবে? তাহলে কি ওদের মধ্যে কিছু হয়েছে? একদম না। সাকিস প্লিজ বলো কিছুই হয়নি। এর মানে কিছুই বোঝাতে পারিনি, নিজের মতো করে মনে যা আসছে তাই ভেবে নিচ্ছে। আলারা আর দেমির দুঃস্বপ্নও ভাবতে চাই না ওদের। তাহলে ভেবো না সেলিন, যাও ঘুমো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে? কিভাবে ঘুমোবো? ভেতর থেকে সব শোনা যাচ্ছে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ছি। না ভেবে কি পারা যায়? ঠিক আছে, ভাবিস না সেলিনা, একদম ভাবিস না, সব ভুলে যা, একদম ভাববি না, ভুলে যা। সেলিন, শুধু একটা সকাল এই বাড়িতে আসার পর থেকে আমি কোনোদিন একটা সকালও শান্তিতে ঘুম থেকে উঠতে পারিনি। সবাই বলে আমি কেন রেগে থাকি, এমন হলে কি করব আমি? সেলিন, প্রথম দিনই এই বাজে অবস্থা। সেলিন, দরজাটা খোলো। আচ্ছা, তুমি এত সকাল সকাল কেন বাথরুমে ঢুকেছো বলো তো? 7:30 পর্যন্ত বাথরুম আমার, কাল রাতে বলিনি? আচ্ছা ঠিক আছে, 7:30 বাজে। এখন ঘড়িতে 6:30 বাজে। সেলিন, তুমি কখনো এত সকালে ঘুম থেকে ওঠো না। ইচ্ছে করে করছো তাই না? শুধু আমাকে রাগানোর জন্য আর আমার নিয়মগুলো ভাঙার জন্য, তাই তো? সারা রাত তোমার জন্য ঘুমোতে পারিনি আমি। এপাশ ওপাশ করতে করতে বিরক্ত হয়ে গেছি, তাই বুঝতে পারিনি কি এমন হয়েছে। আমি বিশ্বাস করেছি। আরে সকাল সকাল ঝামেলা করো না, যাও বাথরুম তোমার, যাও যাও যাও। কি হয়েছে? তাকিয়ে আছো কেন? কি বলছো? কোথায় তাকিয়ে আছি? আমিও বিশ্বাস করেছি। বাথরুমের কি অবস্থা করে রেখেছো? কিছুই দেখা যাচ্ছে না, বাষ্পে ভরে আছে। আমরা ভেতরে ঢুকেছি। খুব ভালো। খেয়াল রাখবেন দেমির স্যার যে কোনো সময় বাইরে বের হতে পারেন, কারণ উনি সকালে কাতা প্র্যাকটিস করেন। কি করে ও? মানে যোগার মতো একটা ব্যায়াম। তার মানে এত সুন্দর বডি এসব করেই বানিয়েছে? কি বলছো ফিরুজে? এখন এসব বলার সময় নাকি? তাড়াতাড়ি চলো, না হলে আমরা ধরা পড়ে যাব। আচ্ছা ঠিক আছে, চলো যাই। নোটটা রাখতে ভুলে যাননি তো? না না, একদম ভুলিনি, নোট রেখেছি। নোটটা আপনারা লেখেননি তো? না হলে হাতের লেখা দেখে চিনে ফেলবে। আমি ফুল বিক্রেতাকে দিয়ে লিখিয়েছি, কিন্তু কোথায় রাখবো? এমন কোথাও যেন খুব সহজে দেখতে পায়, কিন্তু খুব দূরে কোথাও রাখবেন না। আচ্ছা, টেবিলের উপর রাখলে কেমন হয়? আচ্ছা, দরজার সামনে রেখে দিচ্ছি, কিন্তু এখানে রাখলে ওদের মনে হতে পারে প্রতিদিন যারা আসে যায় তারা হয়তো কেউ এনেছিল। টেবিলে রাখাই ভালো হবে, তাহলে মনে করবে ইচ্ছে করে কেউ রেখেছে। কিন্তু তাড়াতাড়ি করুন, আপনারা ধরা পড়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে। আরে ইবো, ভয় পাইয়ে দিয়েছো। তুমি কখন এসেছো? আমি সারা রাত ঘুমাইনি, খুবই কনফিউজড হয়ে আছি। ভাবলাম অফিসে যাওয়ার আগে দুজনে কথা বলি। ব্যস্ত থাকলে পরে কথা বলবো। না ব্যস্ত না, ফোনে কথা বলছিলাম। কফি খাবে তুমি? ফিরুজে, তোমার কার্ডে লেখা ওই নোটটা আমার কিন্তু একদম পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? এত সুন্দর মেয়েটাকে কেউ পছন্দ করতে পারে না? আর সেলিনের সৌন্দর্যের প্রশংসা করার জন্য ওই একমাত্র ছেলে না, সেটা দেমিরকে বুঝতে দাও। সেটা ঠিক আছে, কিন্তু ওই কথাগুলো কেমন যেন হয়েছে না, মানে সস্তা সস্তা।
সস্তা মনে হচ্ছে? এই কথাগুলো আমি আমার সারা জীবনে পাওয়া প্রশংসা থেকে নিয়েছি লাইলা। এই কথাগুলো বছরের পর বছর চলে আসা অমর বাণী, কখনোই পুরনো হয় না, বুঝেছ? কিছু মনে করো না, কিন্তু আমিও অনেক বিশ্ববিখ্যাত রোমান্টিক উপন্যাস পড়েছি, বুঝেছো? প্রাইড অ্যান্ড প্রিজুডিস, আন্না কারেনিনা, নাজিম আর পিরায়ে, ক্লাসিক সব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরের বারের নোটটা তুমি লিখো। এখন চুপ করো তো। শব্দটা শুনেছো? সেলিন রান্নাঘরে এসেছে। আসছি আসছি। দেমির, কাল রাতে তোমার কিছু হয়েছে নাকি? রাতের ব্যবহারে খারাপ লেগেছে, বুঝতে পেরেছি। তাই সকাল সকাল আমার জন্য ফুল এনে রেখেছো, নাকি ফুলটা বেদাত রেখে গেছে? হ্যাঁ বুঝেছি, বেদাতকে আনতে বলেছো। এই নোট, এটা তো তোমার হাতের লেখা না, নাকি এটাও ওকে দিয়ে লিখিয়েছো? আমি এখন বেদাতের সামনে কিভাবে যাব? আচ্ছা যাই হোক, তুমি সত্যি খুব কিউট একটা ছেলে দেমির। মিস্টার ইলদিরিম কি আলারার বিষয় নিয়েই প্রজেক্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন? না মানে আলারা তোমার মধ্যে কিছু নেই তো, তাই না? মিস্টার ইলদিরিম এতটা রাগ করেছেন, তাই মনে হলো কোনো খারাপ কিছু ঘটেছে কিনা। দেমির, তুমি সত্যি আলারার বয়ফ্রেন্ড না তো, তাই না? ও নাকি তুমি কোনো অপরাধ করেছো সেজন্য এনেছো? এমন কিছু মানুষ আছে না, অপরাধ করে স্ত্রীকে ফুল পাঠায়, তেমন কিছু নাকি? ওহ দেমির, কে বলতে পারে? প্যারিসে গিয়ে তোমরা দুজনে না জানি কি কি করেছো। হ্যালো, কি খবর? আপনারা কি সেকেন্ড সেশনের জন্য রেডি? হায় আল্লাহ, একজন কম ছিল, সেও চলে এলো। সব ইবোর জন্য লোকটাকে এখানে পাঠিয়েছে। এর জবাব তো তোমাকে দিতেই হবে ইবো। আইদা, আমি এসবে খুব ক্লান্ত হয়ে গেছি। বিরক্ত হয়েছে বুঝতে পারছি, আমিও ভেবেছিলাম এমন কিছুই হবে। তাহলে কি ব্রেকআপ করতে চাইছো? এসব কি বলছো তুমি? তোমার সাথে ব্রেকআপ করব? আইদা, তেমন কিছুই না, তুমি আমাকে ভুল বুঝছো। ইবো, আমার মুখের উপর বলছো তুমি ক্লান্ত হয়ে গেছো, তাহলে উত্তর দাও, এটা ছাড়া আমি আর কি বুঝবো বলো? চারপাশে যা হচ্ছে তার কথা বলছি। প্রতিদিন কোনো না কোনো সমস্যা, আর একটাও আমাদের কোনো বিষয় না। সেলিন আর দেমিরের সিক্রেট, আবার বোরা আর মার্ভের গোপন বিয়ে। দেখো, আমরা সবসময় অন্যের জীবনের সাথে জড়িয়ে আছি। আমরা কখন নিজেদের মতো সময় কাটাবো আমাকে একটু বলো। কি আশ্চর্য, তুমি যাদেরকে অন্য মানুষ বলছো ওরা সবাই আমার বন্ধু, তাই না? ইবো, তাছাড়া আমার খুব প্রিয় কাছের বন্ধু কাউকে ভালোবেসেছে আর তার জন্য কষ্ট পাচ্ছে, সেটা আমি দেখতে পাইনি। হ্যাঁ, দেখতে পাওনি, কিন্তু সেটা আমাদের সম্পর্কের জন্য না। বোরাদের নিয়ে ব্যস্ত ছিলে তাই দেখতে পাওনি। বুড়াক আর সেলিনকে এক করতে চাইছিলে তাই দেখতে পাওনি। যদি শুধুমাত্র তোমার জীবন নিয়ে তুমি ব্যস্ত থাকতে, তাহলে এসব আরো ভালো দেখতে পেতে। আমার বন্ধুদের কষ্টের সময় আমি চুপ করে বসে থাকতে পারি না ইবো। আসলেই, আর সে কারণেই নিজেদের বিপদে ফেলতে সকাল সকাল অপারেশন শুরু করে দিয়েছো। তুমি কিছুই জানো না ইবো, পেছন থেকে অর্ধেক কথা শুনেছো। বিশ্বাস করো, আমরা ভালো কিছুই করার চেষ্টা করছি। তোমার সাথে পরিচিত হওয়ার পর থেকে দেখছি তুমি ভালো কিছু করার চেষ্টা করছো, কিন্তু উল্টোটাই হচ্ছে। এখন এসব থেকে দূরে থাকো, নিজের বয়ফ্রেন্ড আর কাজ নিয়ে ভাবো। আমাদের দিকে মন দাও, এসব গেম ছেড়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করার চেষ্টা করো।
তুমি কি করতে পারবে আইদা? হ্যাঁ, ভালোভাবে ভাবো, সব ভেবে আমাকে বলবে। অপেক্ষা করবে আইদা। ও, আগের বারের চেয়েও খারাপ অবস্থা দেখছি। কাল রাতে কি কিছু হয়েছে? হয়েছে। দেমির বাড়িটা ভাগ করেছে, এটাই ওর কাছে ভালো মনে হয়েছে। বাড়ির জায়গা, সব জিনিসপত্র, কে কখন কোনটা ব্যবহার করবে, অতিথি আসারও নিষেধাজ্ঞা আছে। বাড়িটা বসবাসযোগ্য করতে চাইছি মিস্টার বুনিয়ামিন। তাই তো, ওর খুব অপরাধ বোধ হচ্ছে, তাই আমার দিকে তাকাতেও পারছে না। ভেবেছিলাম আমার উপর রেগে আছে, তাই আমার মুখ দেখতে চায় না। এখন দেখি অন্য সমস্যা। এক মিনিট, এই কথার মানে কি? আমার কেন অপরাধ বোধ হবে? হ্যাঁ, এখন না বোঝার নাটক করছো। অসাধারণ, আমি তাহলে আর কিছুই বলছি না। বিশ্বাস করতে পারবেন না, সত্যি বলছি। দেখেছেন তো মিস্টার বুনিয়ামিন, কাক কোকিলকে বলছে তুমি দেখতে কালো। আমি কথা বলছি, 1 মিনিট শান্ত হন। আমরা এক এক করে সবকিছুর ব্যাপারে জানবো। আপনি কেন ভাবছেন যে মিস্টার দেমিরি বাড়িটা ভাগ করেছেন? চা তো বানানো আছে, নিয়ে আসছি। সরো 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 সরো, আমাকে যেতে দাও, সরো। এখন এসব বলছে, ওই চারটা আমরা দুজনে বানিয়েছি এখানে বসে। ওরা আমাকে খারাপ প্রমাণ করতে হবে। কি করবে এখন? কি আর করব, বাসায় গিয়ে প্যাকিং করব, এই তো। সন্ধ্যায় দুজনে একসাথে করব, তুমি একা একা কেন করবে? না, সেটা সম্ভব না। সন্ধ্যায় আমার খুব ভালো একটা প্ল্যান আছে, প্যাকিং করে আমি কোনো সময় নষ্ট করতে চাই না। বুঝেছো হানি? বোরা, যদি কয়েকটা দিন হতো ঠিক ছিল, 1 সপ্তাহ হলেও ঠিক ছিল, কিন্তু কয়েক সপ্তাহ কি করে হয়? মারভে, তুমি আবার ওই একই বিষয়ে কথা বলছো, সেটা বুঝতে পারছো? শোনো, কাজে যাওয়ার আগে এসব নিয়ে একদম ভেবো না প্লিজ। আমি কি ইচ্ছে করে ভাবছি? মানে ওরা সবাই মিলে আমাদের জন্য বিয়ের আয়োজন করছে, এমনকি বুড়াকে আমাদের জন্য বাড়ি সাজিয়ে দিচ্ছে, আর তুমি চলে যাচ্ছ। ও হানি, আমি কি খুব খুশি মনে আমার স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি, তুমিই বলো। আমারও তো খারাপ লাগছে, আমি চলে আসব। ঠিক আছে? ঠিক আছে। তাহলে এবার একটু হাসো। হ্যাঁ, হাসো হাসো, একটু হাসো। শোনো, আজ সন্ধ্যায় তোমাকে এত সুন্দর, এত রোমান্টিক একটা ডিনার উপহার দেব যে তুমি ভাবতেই পারবে না, খুবই অবাক হবে। এখন তাহলে আমি যাই। সবাইকে আমার সালাম জানিও। আচ্ছা। হাসি মুখ। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে